আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে তোমাদের অনুশীলনী 2.1 গণিত বইয়ের অনুশীলনী 2.1 এর 20 নং সৃজনশীলটির আনসার নিয়ে এসেছি। তো আশা করি তোমরা স্ক্রিনের মধ্যে সৃজনশীলটা দেখতে পাচ্ছ, তোমরা বইয়ের সাথে সৃজনশীলটা মিলিয়ে ফেলবা, এরপর এখানে অঙ্কটা বোঝার পর নিজেরা করার ট্রাই করবা। আশা করি তোমরা এর আগের ভিডিওগুলোতে এর বিগত সব প্রশ্নগুলোর আনসার দেখে ফেলেছো এবং বুঝছো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা দেরি না করে এবার প্রশ্নটা পড়ে ফেলি। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 48,000 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। কারণ প্রশ্ন বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লিখো, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ক নম্বর প্রশ্নের মধ্যে মূলধন সমান পি, মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি, কমা মুনাফার হার সমান আর, এরপর হচ্ছে সময় সমান এন, মুনাফা সমান আই হলে সরল মুনাফা আই সমান পি এন আর বা মূলধন পি সমান আই ডিভাইড বাই আর এন, ঠিক আছে? আচ্ছা, এটা হয়েছিল আমাদের আনসার। এরপর আসি খ নং প্রশ্নের মধ্যে আমাদের খ নং প্রশ্ন, ঠিক আছে? খ নং প্রশ্ন বলছে কি মুনাফার হার নির্ণয় করো। সেম প্রশ্নটা মুনাফার হার তোমাদের 13 নং প্রশ্নের মধ্যে আমি করাইছিলাম তোমাদেরকে, সেম সব মান দেওয়া ছিল তোমাদেরকে, সেখানে জাস্ট আর এর মানটা বের করতে ছিল খুব সুন্দর করে। তো যারা ভিডিওটা দেখো নাই 13 নং প্রশ্নের ভিডিওটা দেখে আসো গিয়ে, তো এটা দেখলে তোমরা এটা নিজেরাই পারবা। আশা করি এটা তোমরা নিজেরাই করবা, নিজ দায়িত্বে করবা, নিজেকে যাচাই করার চেষ্টা করবা। আমরা সরাসরি ঘ নং প্রশ্নের মধ্যে চলে যাবো, ঠিক আছে? আচ্ছা, ঘ নং প্রশ্নের মধ্যে বলা হয়েছে আমাদেরকে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে 48,000 টাকা হবে। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে বলছি কি আসলে 48,000 টাকা হবে। গ নং প্রশ্নের মধ্যে আসি। গ নং প্রশ্ন লিখব ক হতে মুনাফার হার আর সমান 4%। এটা হচ্ছে আনসার। খ নং প্রশ্নের মধ্যে তোমরা আনসার পাবে 4% সমান, আমরা জানি 4 ডিভাইড বাই 100, এটা আসবে আমাদের 1/25, কাটাকাটি দিলে আর কি, ঠিক আছে? আচ্ছা, এন বা সময় সমান 5 বছর। এরপর লিখবো হচ্ছে মুনাফা আসল এ সমান 48,000 টাকা। উদ্দীপকের মধ্যে মনে হয় 30,000 ছিল একটা ছিল 28,000 টাকা, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এত টাকা আমরা জানি এ মুনাফা আসল এ সমান পি ইন্টু 1 প্লাস এন আর, ঠিক আছে? সূত্রটা লিখলাম, বা পি ইন্টু 1 প্লাস এন আর সমান এ, বা পি সমান এ ডিভাইড বাই 1 প্লাস এন আর। সূত্রটা লিখলাম, এবার সূত্রটাকে একটু আমরা সাজালাম। এরপর সুতরাং আসল সমান এর মান হচ্ছে 48,000, 1 প্লাস এন আর, আগে আর এর মানটা দিয়ে আমরা, আর এর মান ছিল হচ্ছে 1/25, এরপর এন এর মান ছিল 5, এটা কাটা দিলে আমাদের এখানে থাকবে 5, এই 5টা, আর আমি তোমাদেরকে আরোই দিলে দেখাই 48,000, 1 প্লাস 1/5, এখান থেকে যদি আমরা লসাগু নিলে নিচে থাকবে 5, উপর থাকবে 6, উপর থাকবে 48,000। তো তোমাদেরকে বলছিলাম আমি নিচের সংখ্যাটা সরাসরি উপরের সাথে গুণ হয়ে যাবে পরবর্তী ধাপের মধ্যে, এই সংখ্যাটা 48,000 সাথে গুণ হবে, এরপর 6 দিয়ে ভাগ করে ফেলা, বুঝে গেছে জিনিসটা? এরপর আনসার পাবে তোমরা 40,000 টাকা। এটি ছিল আমাদের এই সৃজনশীলটার আনসার। তো খ নম্বর নিজ দায়িত্বে চেষ্টা করবা করার, আর যদি না পারো 13 নম্বর প্রশ্নটা দেখে আসবা সুন্দর করে। তো নেক্সট ভিডিও তোমাদেরকে 2.2 এর অঙ্কগুলো করে দেওয়া হবে। তো ভিডিওতে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, দেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবা, আর ম্যাথ বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবা। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।